বন্ধুরা এখানে যে পিসিবিটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ক্যাপাসিটারটা নষ্ট হয়ে গেছে আর কি। ক্যাপাসিটারটা মানে এই যে ক্যাপাসিটারটা সামনে যে ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এই যে এই ক্যাপাসিটারটা এইটা হচ্ছে 450 ভোল্ট 10 মাইক্রোফেরেটের, মানে এই ধরনের মানে এই একই ক্যাপাসিটার এখানে লাগানো ছিল এবং এই ক্যাপাসিটার নষ্ট হওয়ার জন্য এ মানে পাওয়ার সাপ্লাইটা চলছে না। এই পাওয়ার সাপ্লাইটা চালানোর জন্য এখানে সেম ক্যাপাসিটি লাগাতে হবে, বা এর চেয়ে একটু উপরে লাগালেও কোনো সমস্যা নেই। এবং এটাকে চালানোর জন্য আমি একটা ক্যাপাসিটার পেয়েছি, মানে একই সাইজের নয়, একটু বড়ো হবে আর কি। এই যে দেখতে পাচ্ছেন এ একটু বড়ো আছে তার চেয়ে, মানে অনেকটাই বড়ো বলতে গেলে আর কি। এটা হচ্ছে 22 মাইক্রোফ্যারাড 500 ভোল্টের। এটা 22 মাইক্রোফ্যারাড 500 ভোল্টের ক্যাপাসিটারটা, এটা সেই মানে এই যে পাওয়ার সাপ্লাইটা, এই পাওয়ার সাপ্লাইটা এখানে লাগাবো আর কি। চলুন দেখা যাক এটা চলে কি না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, এই চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে বন্ধুরা প্লাস এবং এটা হচ্ছে মাইনাস পিসিবির প্লাস মাইনাস এটা। এবং আপনাদের ক্যাপাসিটারের প্লাস মাইনাস দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্লাস, মানে কালো অংশটা প্লাস, এবং এখানে যে মাইনাসটা লেখাই আছে, মানে চিহ্ন দেওয়াই আছে। চলুন এটা সোল্ডারিং করা যাক। ক্যাপাসিটারের তারটা খুলে গিয়েছিলো, তা ভালোভাবে সোল্ডারিং করছি। এবং এর যে ইনপুট কত বেরোচ্ছে এটা আপনাদের মাল্টিমিটারে দেখাবো। চলুন। পাওয়ার দেওয়ার জন্য এখানে বোর্ডের ইনপুট সেকশানে সোল্ডারিং করতে হবে। এবারে আপনাদের এর ইনপুট দিয়ে দেখাবো যে আউটপুটে কী ভোল্টেজ বাড়াচ্ছে, মাল্টিমিটারে আপনাদের দেখাবো। চলুন। আপনাদের এখানে ভোল্টেজ ইনপুটটা আপনাদের দেখিয়ে দিয়েছি। মাল্টিমিটারে দেখুন, দেখতে পাচ্ছেন এখানে 229 ভোল্ট রয়েছে। এবং এরপর আপনাদের ইনপুট লাইনটা দেখিয়ে দিচ্ছি যে কত ভোল্ট বেরোচ্ছে ইনপুট থেকে। তার আগে মাল্টিমিটারটাকে ডিসিতে সেট করি। এবং দেখতেই পাচ্ছেন ডিসিতে সেট করার পর কত ভোল্ট দেখাচ্ছে, এখানে 12 ভোল্ট দেখাচ্ছে মাল্টিমিটারে।